আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি রনি বলছি নরসিংদীর মনোহরদী থেকে। আজকে আপনাদের নিয়ে যাব মনোহরদী বাস স্ট্যান্ড, কাঁচা বাজার ও মাছ বাজারে। এখানে যে কাঁচা বাজার এবং মাছ বাজার আছে মনোহরদী বাস স্ট্যান্ডে, এই মাছ বাজার ও কাঁচা বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মনোহরদী কাঁচা বাজারে যে সবজিগুলো সকাল সকাল শীতের সকালে বসে। লাউ, কুমড়া, কাঁচামরিচ, শসা, টমেটো, কবুতর ছানা। তাছাড়াও আমাদের গ্রামের যে কাঁচা বাজারগুলো হয়, এই বাজারের সবজিগুলো এতটাই ন্যাচারাল, এতটা পরিষ্কার যে আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই সবজিগুলো আমাদের স্থানীয় যে কৃষকগুলো আছে, যারা কৃষিকাজ করে, খামারি করে বা মাছ চাষ করে, তারাই এই বাজারে বা এই বাস স্ট্যান্ডে এই সবজি বা মাছগুলো নিয়ে আসে। আমি আর একটু পরে আপনাদের নিয়ে যাব মনোহরদী বাস স্ট্যান্ডের মাছ বাজারে। সেই মাছ বাজারে আপনারা আরও দেখতে পাবেন নানান ধরনের মাছ, যে মাছগুলো আমাদের নরসিংদীর আশেপাশে জেলা কিশোরগঞ্জ, কুলিয়ারচর, গাজীপুর বা নিকলি হাওর, এই হাওরের দিক থেকে মাছগুলো সংগ্রহ করা হয়। সকাল সকাল যদি আপনারা এই মাছ বাজারে আসেন, অনেক সুন্দর সুন্দর মাছ পাবেন। তাজা মাছ আপনারা নিজের চোখে দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন। তাছাড়াও স্থানীয়দের পরামর্শ অনুযায়ী আপনারা মাছগুলো দেখে চিনে বুঝে কিনতে পারবেন। দাম খুবই সবল মূল্যে আপনি পাবেন। শহরের তুলনায় গ্রামের সবজি বাজারগুলোর দাম মোটামুটি অনেকটা কম হয়ে থাকে। তাজা মাছ যদি কিনতে চান তাহলে আপনাকে কিন্তু সকাল সকালই মাছ বাজারে উপস্থিত হতে হবে। আপনি যত সকালেই মাছ বাজারে উপস্থিত হবেন, অনেক সুন্দর সুন্দর মাছ আপনি বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও এখানে মাছ কেনার পাশাপাশি মাছগুলো একবারে কেটে পরিষ্কার করে ঝামেলাহীনভাবে আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন। এই যে চিংড়ি মাছ, দেশীয় পোয়া মাছ, মলা মাছ, রুই মাছ, গুড়া কাচারি মাছ ও নানান রকমের নানান দামের মাছ এখানে পেয়ে যাবেন। আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি মাছ বাজারে সকাল সকাল আসতে পারেন, আপনি দেখে শুনে বুঝে তাজা মাছটি আপনি ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। যাই হোক, ধন্যবাদ। আমি বেশি কথা বলে আপনাদের মনোযোগ অন্যদিকে হয়তো বা নিয়ে যাচ্ছি। আপনাদের যেহেতু আমি মাছ বাজারে নিয়ে আসছি, আপনারা মাছগুলো দেখেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, খুবই তাজা মাছগুলো। বাইম, ট্যাংরা, বাইল্লা, শিং, দেশীয় পুঁটি সবগুলো একসাথে মিক্সড করা, এরকম এগুলার হাবড়া মাছ বলা হয় অথবা গুড়া মাছ বলা হয়। সিলভার কাপ, রুই, পোয়া ও দেশীয় ট্যাংরা মাছ। আমার পাশাপাশি এসে এক বড় ভাই মাছ কিনছে, কেনার পর মাছগুলো কাটানোর জন্য দিয়েছে। তারপর বড় ভাই আমাকে বলতেছে, তুমি একটু নিয়ে যাও আমার কাছ থেকে। তারপর বড় ভাইয়ের সাথে অনেক মজা, অনেক কথাবার্তা বললাম। ভিডিওর পিছনে ছিল কথাবার্তা বলে। এই যে একটা মজা মাছ বাজারে যাওয়ার পরে, ভিডিওর ফাঁকে নানার সাথে কথা বলেও অনেকটা মজা পেলাম। খুবই মজার মানুষ ওরা, খুবই আনন্দময় মুহূর্ত। আর এই যে মাছ কাটা, এই মাছ কাটাও কিন্তু একটা পেশায় নিয়োজিত হয়েছে। যিনি আজকে মাছ কাটতেছেন বা যারা মাছ কাটতেছেন, তারা কিন্তু মাছ বিক্রি করেন না, তারা এই মাছ কেটে দিনে 1000-1500 টাকা ইনকাম করেন। এবং এই 1000-1500 টাকা দিয়েই তার এই প্রতিদিনের একটি রোজগার
সুন্দরভাবে হয়ে যায়। তো সর্বোপরি আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা বাজার করেন অবশ্যই সকাল সকাল বাজারে আসলে সতেজ শাকসবজি ও মাছ কিনে নিয়ে যেতে পারবেন। এই মাছগুলা কোন দিক থেকে আসে বেশি? আমি তো আনছি না, ঘোড়া মাছগুলো যেগুলো দেয়া যায়, লাড়ি মাছ, শিং মাছ, টিঙা মাছ, এগুলা আমাদের আশেপাশে যে জেলা কিশোরগঞ্জের দিকে আসে না অন্য কোনো দিক থেকে আসে? ঠিক আছে, বাজারের তুলনায় এনের মাছগুলো তো অনেক পরিষ্কার এবং স্বচ্ছ লাগে, দামও হিসাবে কম লাগে। তো বুঝতেই পারছেন এই ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আমাদের এই মনোহরদী বাস স্ট্যান্ড কাঁচা মাছের বাজারে অনেক মানুষ আসে মাছ কেনার জন্য। তো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমি আবার নেক্সট টাইমে একটা করার চেষ্টা করব।